সিজন, এখন নতুন সিজন শুরু হচ্ছে। এখন তো আর আব্বাসীয় যোগ নাই, এখন হলো তারেকীয় যোগ আর কি। ফলত সে তো সংস্কার বাস্তবায়ন করতেছেন, এবং ওনার কি হয়েছে আমি বুঝতে পারতেছি না। অনেক সময় মানুষ যখন শকড হয় তখন মুখ বন্ধ হয়ে যায়। পার্লামেন্টে দেখে ওনার পক্ষে যায় সালাউদ্দিন হলে বিরোধ উত্থাপন করে, উনি কোনো কথাই বলে না। কথা বললে না বুঝবো কি ভালো জিনিস না খারাপ জিনিস। মানে আপনার এখন দেখলাম যে উনি হলো বিভিন্ন জায়গায় সিনেমা দেখতে চায়, উনি তো একটা জীবন্ত সিনেমা, ওটা দেখতে দেখতে তো আমরা টায়ার্ড। এখন আজকে দেখলাম জানেন নাটক বেইলি রোডে হলো নাটক দেখতে গেছে, নিজেই তো নাটকের জন্ম দিছে। যে সেই নাটকের মধ্যে হলো একটা খলনায়ক আছেন আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আমি মনে করি যে জুলাই অভ্যুত্থানের জন্য অনেক নায়ক থাকে, একটা খলনায়ক হলেন উনি। এই খলনায়ক হলো যে আমরা যখন মুভিতে দেখতাম মিশা সওদাগরের মতন, আয়সা হলো প্রেমিকা চায় নায়কের সাথে প্রেম করতে, উনি হলো জোর করে নিয়ে যেতে চায়। আর জনগণ চায় সংস্কার, কিন্তু উনি হলো না, সংস্কার প্রয়োজন নাই, উনি জনগণ, উনি সবকিছু। তো আবারই এটা বললে তো ওনার প্রতি ব্যক্তি আক্রমণ হয়ে যাবে। আমি বলতেছি যে মানে সালাউদ্দিন সাহেবের প্রতি আমার কোনো ব্যক্তি আক্রমণ না, সবাইকে আমি রেসপেক্ট করি সবার জায়গা থেকে। এটা সবাই আমাকে বলতেছে যে আমি নাকি বেয়াদবি করি, বড়দের নিয়ে কথা বলি, নাম ধরি। ভাই আমি আর কারো নাম ধরবো না, ওনারা ওনাদের মতন থাকুক, কিন্তু ভাই আমাদের সংস্কারটা দিয়ে দেখ, চাঁদাবাজি সন্ত্রাস দুর্নীতি বন্ধ হোক। তো আমি আশা করব যে এই আমার বিরুদ্ধে যে স্মিয়ার একটা ক্যাম্পেইন হইতেছে, এটাতে দেখা গেছে যে অনেকে এফেক্টেড হচ্ছে আর